আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখেছেন। জান্নাতুল ফিরদাউস হলো সবচাইতে বড় এবং শ্রেষ্ঠ জান্নাত। আমরা অনেকেই আছি, আমরা মনে করি জান্নাতে যাব, আমরা জান্নাত চাই। সব সময় আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। কারণ আপনি যদি কোনো জায়গাতে বড় জিনিসটা চান এবং আপনার চেষ্টা বড়টা নিয়ে থাকে, তখন আপনি এর থেকে ছোট যে জিনিসগুলো আছে এগুলো হলেও অন্তত পেয়ে যাবেন। কিন্তু যদি আল্লাহর কাছে আপনার চাওয়াই হয়ে থাকে একেবারে ছোটটা, আপনি নিচে যেটা আছে ওইটাও পান কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহ তাআলাকে যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা সবচাইতে বড়, আমরা আজানের মধ্যে বলে থাকি আল্লাহু আকবার। এখানে আল্লাহু আকবার শব্দের জায়গাতে আল্লাহু কাবির এটা বললেও কি আল্লাহ বড় অর্থ বোঝা যায়, কিন্তু আকবার অর্থ হচ্ছে যে আল্লাহ সবচেয়ে বড়। যদি আপনি এই কথার উপর বিশ্বাস করে থাকেন তাহলে আল্লাহর কাছে সবসময় সবচাইতে বড় যে জিনিসটা আছে, সবচাইতে বড় জিনিসটা ওইটা চাইবেন। জান্নাত চাওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবেন। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। হে আল্লাহ আপনি আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব করেন। মৃত্যু সুন্দর যেন হয় ওই আমল আমাদেরকে করার তৌফিক দান করেন। এই সকল দোয়াগুলো আপনাকে আমাকে করতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়। মাল্লাম ইয়াস আলিল্লাহা ইয়াগুদব আলাইহি, রাসূলের ভাষ্য। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়, গুসা হয়। আর আমাদের সমাজের সিস্টেম কি, আমরা যার কাছে বেশি বেশি চাই সে আমাদের প্রতি আরও রাগান্বিত হয়। আর আল্লাহ তাআলা যিনি কিনা বাদশাহর বাদশাহ, মালিকের মালিক, তিনার কাছে যত বেশি চাইবেন আল্লাহ তাআলা তত বেশি খুশি হন এবং তত বেশি বান্দার চাওয়া কবুল করে থাকেন। আমরা অনেকেই মনে করি আমাদের দোয়াগুলো মনে হয় কবুল করা হয় না। না ভাই, আপনার আমার প্রত্যেকটা দোয়াই আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা জানেন আপনার কোন দোয়াটা দুনিয়াতে কবুল করলে আপনার জন্য মঙ্গল হবে, ভালো হবে, কোন দোয়াটা দুনিয়াতে কবুল না করে এটা আখিরাতের জন্য রেখে দিলে আপনার জন্য ভালো হবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে ডাকে, আমি আল্লাহকে ডাকে, আমি তার ডাকে অবশ্যই অবশ্যই সাড়া দিই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দুর্বল ইমান যাদের আছে, যাদের ইমান কম, ইমান দুর্বল, তারা অনেক সময় এটা মনে করে থাকে আল্লাহ তাআলা আমার চাওয়া কবুল করে না, আল্লাহ তাআলা আমার ডাক কবুল করে না। না ভাই, এটা ভুল ধারণা, এই কথা কখনোই মনে আনবেন না। আল্লাহ তাআলা আপনার ডাক কবুল করেন, আপনি যে আল্লাহকে ডাকতেছেন এটাও আল্লাহ তাআলা দেখতেছেন, আপনার কখন কি প্রয়োজন এটাও আল্লাহ তাআলা দেখতেছেন। কিন্তু আল্লাহ তাআলা ডাকের অপেক্ষায় থাকেন। আল্লাহ তাআলাকে আপনাকে ডাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তখন গিয়ে আল্লাহ তাআলা আপনার চাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ। আর আপনার সব চাওয়া দুনিয়াতে আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ দুনিয়াতে আপনি যদি সব নিয়ে নেন তাহলে আখিরাতের জন্য আপনার জন্য কিছুই থাকবে না। এই জন্য দুনিয়ার এই সামান্য কয়েক বছরের এই সময়টা কষ্ট করে যদি অতিক্রম করতে পারেন ইনশাআল্লাহ, আখিরাতে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য অনেক বড় প্রতিদান থাকবে। এই জন্য আমার প্রিয় ভাই, আজকের ভিডিও আমাদের মূল আলোচনা ছিল যে আল্লাহ তাআলার কাছে আমরা যখন চাইবো তখন কিন্তু সবচাইতে বড় যে জিনিসটা আছে ওইটা চাইবো। জান্নাতুল ফিরদাউস আমরা সবসময় চাইবো এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবো, যে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই দুইটি হলো যে একজন মুমিনের সবচাইতে সফলতা। তো ভাই, ভিডিওটা শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।